কৃষ্ণ, জয় রাধে, জয় জগন্নাথ স্বামী। প্রভু জগন্নাথের রথযাত্রা আগামীকাল। অবশ্যই সবাই নিশ্চয়ই রথে ঘুরতে যাবেন। খুব সাবধান। কালকের দিন অনেক অনেক কাজ করবেন, আবার অনেক অনেক কাজ যেগুলো হচ্ছে খারাপ কাজ সেগুলো হচ্ছে করবেন না। আর মেলাতে যাবেন, একটা কবিতায় ছিল, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাই করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, আর মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আমরা সবাই রথের দড়ি টানাটানি নিয়ে খুব ব্যস্ত থাকি, ভিড়ের মধ্যে যাই, ঠেলাঠেলি করি একজনের উপর দিয়ে। তার আগে এই মনোরথ, এই দেহরথের তত্ত্বটা জানতে হবে। এই মনোরথেই ভগবানকে বসাতে হবে। সেই মনোরথে ভগবানকে বসিয়ে, নিজের গুরুদেবকে বসিয়ে বা ভগবান অনাদিরাদি গোবিন্দকে বসিয়ে তাকে চেষ্টা করবেন অবশ্যই। সে মনে মনে সেই রথ টানার কথা মনে করবেন, কারণ লীলার কথা মনে করতে হয়। লীলার কথা না মনে করলে কিছুই হয় না। শুধু রথের দড়ি টানলাম অথচ রথের তত্ত্ব জানলাম না, সেটা তো হয় না। আগামীকাল অবশ্যই সকালবেলা উঠবেন, স্নান করবেন, তারপরে গৃহদেবতার পূজা করবেন, গুরুদেবের পূজা করবেন। উপবাস থাকলে ভালো, আর যদি উপবাস না থাকতে পারেন তবু মোটামুটি চেষ্টা করবেন ফলাদি, সাবু, কলা আর রুটি সবজি এইসব খেয়ে থাকার। ভাতটা না খেলেই ভালো। আর কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব, ভিখিরি আসলে বাড়িতে বা দেখা হলে তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। অবশ্যই তাদের কিছু না কিছু দক্ষিণা বা যা পারবেন ক্ষমতা তা অনুযায়ী দেবেন। আর কোনো পশু পাখির সাথে খারাপ ব্যবহার করবেন না, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। ভালো থাকবেন। জয় রাধে। আবার বলছি, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে করিছে প্রণাম। রথ বলে আমি দেব, পদ বলে আমি, আর মূর্তি বলে ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। তাই সেই ভক্ত, সে অনাদিরাদি গোবিন্দকে বা সেই জগন্নাথকে স্মরণ করবেন, ভালোবাসবেন, ভালো থাকবেন। গুরুদেবকে স্মরণ করবেন। জগতের নাথ জগন্নাথ, এই কলিযুগে একমাত্র সেই হচ্ছে ভগবান। সেই ভগবানকে চরণে প্রণাম করি। ভালো থাকবেন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, জয় রাধে।